আমার বাসায় এসে একদমই নরম জায়গা জায়গায় একটু একটু ছেড়ে গেছে এরকম একটা গেঞ্জি একটা পায়জামা হাতে মোবাইল নিয়ে খাটের ওপর যদি কোনো মেয়েকে শুয়ে থাকতে দেখেন ওই মেয়েটাই আমি। আরে হ্যাঁ ওই মেয়েটাই আমি এরকম ভাবেই থাকি, খুবই অগোছলো, আমি খুবই অগোছলো একটা মেয়ে। এখন ভাবতে পারেন তাহলে হয়তো বা সারাদিন আমি অনেক কাজ করি যার কারণে আমি এরকম ভাবে থাকি, আসলে না আমি কাজ করি না, এটা আমার স্বভাব। যাই হোক, গরুর মাংস খাইতে খাইতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আমার দাঁত পুরো ব্যথা করতেছে। একটা মানুষ প্রতিদিন কিভাবে গরুর মাংস খেতে পারে? ঈদের দিন থেকে শুরু হয়েছে ভাই, স্টিল এখনো চলছে, কারণ ঈদের পর দিন থেকেই মেহমান আসা শুরু হয়েছে। আমরাও মেহমানদের বাসায় যাই, তারা আসে, সবাই গরুর মাংস, যেখানে যাই সেখানেই গরুর মাংস। আমি গরুর মাংস ছাড়া চোখে কিছু দেখি না। যখন গরুর মাংস দেখতে দেখতে চোখ অন্ধ হয়ে যাচ্ছিল তখনই আমাদের বাসায় ভাবি আসলো। হ্যাঁ, ভাবি আমার বাসায় বেড়াইতে আসছিল আর উনি এসেই কাজ শুরু করে দিছে। ভাই এতগুলা ভর্তা বানাইছে, আমার ভর্তা এত বেশি পছন্দ, আমি কি বলবো। ভর্তা খেতে তো সবাই অনেক বেশি পছন্দ করে। এখানে কালো জিরের ভর্তা, তারপর বাদামের ভর্তা, তিলের ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, শুটকির ভর্তা, টমেটোর ভর্তা, আরো কিসের জন্য ছিল আসলে আমি নামটা জানি না। আর আমার আম্মু হচ্ছে আরেক সুখী মানুষ, যার কিচেন রুমে গেলেও ফ্যান লাগে, সে কখনো এরকম ভর্তা বানিয়ে আমাদের খাওয়াবেন না। শুধুমাত্র আলু ভর্তা ছাড়া আম্মু কোনো পদের ভর্তা বানায় না, খুব কম। শুটকির ভর্তা বানাই তো আবার খুবই মাঝে মাঝে। যাই হোক, ভাবি এসে আবার কপাল খুলে গেছে, এতগুলা ভর্তা একসাথে এত মজা করে খাইছি ভাই। এই ভর্তা খেয়েই হচ্ছে আমার রুচিতে টেস্ট আসছে, এই রুচিতে টেস্ট না আসলে আমার যে কি অবস্থা হতো। এই গরুর মাংস হচ্ছে আমার রুচিটাকে টেস্টহীন বানিয়ে ফেলেছিল, আর এখন হচ্ছে আমার টেস্ট ফিরে এসেছে, মুখে রুচি ফিরে এসেছে। আচ্ছা যাই হোক, আপনারা বেশি করে কালো জিরের ভর্তা খাবেন আর আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, ফলো দিবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে বানিয়ে খাওয়াবো শুটকির ভর্তা। এই শুটকির ভর্তাটা অনেক বেশি মজা। যাই হোক, ভিডিও দেখে কার কার ভর্তা খাইতে মন চাইতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর আমাকে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবা। থ্যাংক ইউ। এই জিনিসটা যদি খাবারের মেনুতে থাকে আমি চোখ বন্ধ করে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো। এইটা হচ্ছে চিকেন সালাদ, যেটা বানানো অনেক সহজ। ফার্স্ট হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালো করে ডলে অবশ্যই লবণ দিয়ে হচ্ছে এটাকে মিক্সড করতে হবে। দেন একে একে সবকিছু দিয়ে নিতে হবে, যেমন এখানে আছে ধনেপাতা, টমেটো, শসা আর হচ্ছে চিকেনটাকে ফার্স্টে হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে এটাকে ভাজা হয়েছে। আর চিকেনটা ভাজার সময় কিন্তু অবশ্যই মশলা দিয়ে, মানে আদা রসুন তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে হালকা করে তারপর ভাজতে হবে। আর মোস্ট যেটা লাস্ট লাগবে সেটা হচ্ছে সরিষার তেল, এটা না দিলে এই খাবারটার টেস্ট একদমই পাবেন না। এই রেসিপিটা যদি আপনি কাউকে বানায় খাওয়ান, সে আপনাকে পাগল করে ফেলবে, বারবার এই একই জিনিস খেতে চাবে, এটা খুব বেশি মজা। আপনারা যারা এখনো বানায় খান নাই একবার হলে টেস্ট করে দেখতে পারেন, আর যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গাইস ফাইনালি আমার বার্থডে কেক চলে এসেছে। এই যে একটা কেক, এই যে একটা কেক, ফ্রিজে আরো একটা কেক আছে, আরো সবকিছু তোমাদেরকে দেখাবো। এখন আগে একটা কেক দেখাই তোমাদেরকে। এই কেচিটা কই? একটা কেচি একটা কিছু দাও, কেকটা দেখাই সবাইকে। এই কেকটা এত বেশি সুন্দর, একটু দেখাও।